আরে মিয়া জানেন না আজকে কি লাজানি অনেক গোছ চিম্বুরা খাইতে মন ছিল, এই জন্য আজকে আমি দেখেন গোছ চিম্বুরা বানানোর লেগে কতটি গোস্ত নিয়ে নিয়েছি। এখন আমি একটু গোষ্ঠীর চিম্বুরা করতেছি। এই যে দেখেন ভালো মতন ছট 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 করে চিম্বুরা বানাইতেছি। এর মধ্যে একটু পেঁয়াজ লাগিয়ে দিছি, পেঁয়াজের মধ্যে দাগানি দিতেছি লাল করতেছি লালও হয় না, গ্যাস নাই, অল্প গ্যাসের মধ্যে করতেছি, তো আর কি করার, কিছু করার নাই। এখন ভালো করে লাল টাল কইরা তারপরে আবার এখানে একটু আমার গোস্টারে যে দেখেন ভালো করে একটু গরম মশলা দিলাম, একটু গরম মশলার গুঁড়া দিলাম, আদা দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম, যাই লাগবো মানে সবই মিলাই দিয়ে দিছি, বুঝছেন। এখানে এখানে আবার একটু চিম্বুরা বানাইতে আপনাদের লাগে একটু আবার কথা কোয়ালি, আরে মাথা টাথা ঠিক নাই, বুঝছেন। আমি তো মানে গেরাইমা মানুষ, আমি সৈয়দপুরের গেরাইমা, বুঝছেন, কিন্তু আমার তো ঢাকায় মানুষের লাগে বিয়ে হয়েছে, কিন্তু তারা আবার কথা কয় আবার অন্য ভাষায়, कैसा है क्या है ऐसा करके बात करता, বুঝছেন। কিন্তু আমি তো আর পারি না, আমি একটু ঢাকে নকল করতেছি আর কি। এখন দেখেন এদিকে তো আমার দাগানিটা হয়ে গেছে, এখন আমি আমার চিম্বুড়াগুলো দিয়ে দিতেছি ভালো মতন, কারণ আজকে আমার কেন জানি অনেক চিম্বুড়া খাইতে মন যেতেছে। আর এটার নাম কি আমি জানি না, আমার ছোটো বোনে কইছে চিম্বুড়া দিয়ে দাও, দেন চিম্বুড়াই দিয়ে দিলাম। তো ভালো করে ভাজতেছি, দেখেন লাল করে ভাজতেছি, ঝাঁকানাকা করে, যেটা আমি সবসময় করি আর কি, বুঝেন না। এখন এটা ভালো করে ভাইজা টাইজা এখন আমি এটা খাইবার লয়ে যাবো, লয়ে বয়া পড়ছি আর কি করার, বুঝেন না। দেখেন কি সুন্দর গলছে, নরম একদম লটপটালা খমাখো করে খাইবার লাগছি আমি, অনেক মজা, ও সেই স্বাদ। তো আজকের থেকে এতটুকুই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই।